হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে সেই ভগবানের কাছ থেকে। তো আজকে একাদশী, তো আমি সকালবেলা কলা আর দুধ বাজারে উঠে গেছে, দারুণ লাগছিল। একাদশী দিন প্রভুকে যদি মন মতো কিছু দিয়ে ভোগ লাগানো যায় তাহলে বেশ ভালোই লাগে। তো নিয়ে এসেছি কলা আর দুধ, আর দুধ জাল দেবো না, এমনিতেই কাঁচা দুধটা আমি ছেঁকে গোপালকে দিয়ে দেবো। শুধু গোপালকে দিয়ে দিয়েছিলাম, আর অন্য প্রভুর ভোগ লাগিয়ে দিয়েছিলাম শুধু কলা। তো তাকে এক এক করে আমি আরতি করে নিয়েছি, সুন্দর করে আরতি করে বাস পুজোটা সেরে নিলাম। আর একাদশী দিন সকালবেলা পুজোটা দিয়ে দিলেই বেশ ভালোই লাগে। তো এমনিতে প্রতিদিনের তো আমার সেই রুটিনই থাকে স্নান করে পুজো দেওয়া, তো সেটাই। তো পুজো দেওয়ার পর দেখো আজকে তো যেহেতু কোনো কিছু খাবো না, শুধু ফল টল খাবো, তো ফিল্টার থেকে এক গ্লাস জল ভর্তি করে খেয়ে নিলাম। তারপর আসলাম আমি আমার সেই বেডরুমে, এসে বাস যা কাজকর্ম আছে তা করব। বিছানা গোছাতে হবে, সিঁদুর পরবো, তো চুল টুল আছড়ে সিঁদুর টুদুর পরে নেবো। আর মাধবও উঠে গেছে আজকে তাড়াতাড়ি, কারণ আজকে তো সোনার স্কুল আছে। তো তাড়াতাড়ি সবাই স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি করে উঠে গেলাম আমরা। সোনাইকে ওর ঠাম্মি স্কুলে নিয়ে গেল, সোম উঠে দোকানে চলে গেছিলো। বাস আমি আমার কাজকর্ম করছিলাম, তারপর সেরে মাধবকে ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তো চলো প্রতিদিনের মতন আজকেও রুটিনটা শুরু করি। যদিও আজকে আমি না খেলে কি হবে, বাড়ির অন্যরা তো খাবে, তো ওদের জন্য তো সব কিছু রান্নাবান্না হবে। যদিও আজকে নিরামিষ, যেহেতু মঙ্গলবার, সোমেরও নিরামিষ, তো আমাদের একাদশী তো বেশ ভালোই হলো। আমি মনে মনে ভাবছি যে আমার হাজব্যান্ডেরও আজকে নিরামিষ, তারপর আমাদের আজকে একাদশী পড়েছে, বাস কোনো ঝামেলা সহ্য করতে হবে না, একদিকে ভালোই হলো। কারণ যেদিন নিরামিষ রান্না করে এদিন তো সোমের খাওয়া দাওয়া হয়ই না, মোটামুটি এক প্রকার হয়ই না বলতে পারো, কোনো রকম দিনটা কাটিয়ে নেয়। তো আজকে তো আমাদের একাদশী ঠিক আছে, কিন্তু ওরও আবার মঙ্গলবার, তো নিরামিষ খাবে ও মঙ্গলবার দিন। তো বাস আমার সাথে আর তেমন কোনো চেঁচামেচি হবে না, সেটা ভেবে আমার মনটা খুব খুশি আজকে। যাক বাবা, ভগবান আজকে মুখ তুলে দেখেছেন আমার দিকে। যাক, তো চলো একটু রান্না বান্নার তেমন কিছু ভেজাল নেই, যেহেতু নিরামিষ, তো রান্না করা হবে নিরামিষ আইটেমেই, সিম্পল রান্না করা হবে। তো আমার শাশুড়ি মা বলছে উনি রান্না করবেন, তো আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে এসেছি ওনাকে। মশলা পেস্ট থেকে শুরু করা মাত্র রাইস কুকার মেজে সমস্ত কিছু রেডি করে দিয়ে এসেছি, তো উনি এখন রান্না করে নেবেন। আর কি বলতো, এই যে যেদিন মঙ্গলবার থাকে এদিন যদি একাদশী পড়ে না, তাহলে খুব ভালো হয়। কেন? কারণ তোমরা বুঝতেই পারো আমার ঘরে আমিষটাই বেশি চলে, আমার হাজব্যান্ড আমিষটাই বেশি পছন্দ করেন। তো ওর যদি নিরামিষ থাকে, আমাদের যদি একাদশী থাকে, তাহলে তো বাস কথাই নেই, কোনো চাচামেচি হবে না, কারণ ও বাধ্য একদম নিরামিষটা খেতে। তো চলো আজকে রান্নাবান্না তেমন ভেজাল নেই, যেহেতু সুন্দর করে ঘর দোরগুলি একটু ডাস্টিং করিনি, অনেকদিন হয়ে গেল ডাস্টিং করিও না, ক্লিনিংও করি না। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে, এই ত্রিপুরাতে। তো বৃষ্টির জন্য কাপড় চোপড়ও ধুয়ে দিতে পারছি না, যা ধুয়েছিলাম অম্বুবাচীর পরে তাই এখনও শুকাচ্ছে এক এক করে। আর আমার ঘরে মেলে দেওয়ার এমন কিছু জায়গাও নেই, ব্যালকনিটাও একদম ছোট যে মেলে দেবো তাও পারি না। তো এই বাকি কাপড় চোপড় যেগুলো আছে এগুলোকেই আমি আজকে একটু রোদ যেহেতু একটু উঠছে, তো একটু মেলে দেবো, শুকাতে দিয়ে দেবো। আর এই যে সকালবেলা একটু রোদের ঝিলিক দেখা গিয়েছিল, কিন্তু দিনটা মেঘলাই ছিল, পরে আবার সেই বৃষ্টি নেমে গেছে। তো এক এক করে সমস্ত কিছু এই ঘরের আমি ক্লিন করে নেবো, মুছে নেবো, চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। যাক বাবা, অনেকদিন পর আজকে একটু সুযোগ পেলাম, তো একটু ডাস্টিংয়ের কাজগুলি সেরে নিই। আর ধুলোবালিতে তো একদম মম হয়ে থাকে, আর কি বলবো। তো এগুলো ভালোভাবে মুছে নেব, মুছে নিয়ে তারপর যাব রান্নাঘরে। আর সোনা স্কুলে গেছে, স্কুল থেকে তো বাস খেয়েই আসবে, তো তেমনটা তাড়াহুড়ো নেই। আর মাধবনের স্কুল সেই 11টায়, তো আমি নিশ্চিন্ত মনে নির্বিঘ্নে কাজ করতে পারি। আর সোম স্নান টান করে টিফিন টাফিন করে ব্রেকফাস্ট করে মাধবনকে নিয়ে একটু খেলা করছে ও ঘরে, তো এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। বেশ ভালোই লাগছে আজকে সকালটা। আর মাধবন যদি চুপচাপ থাকে, ও যদি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে, তো আমার কাজ করতে তেমনটা কোনো অসুবিধা হয় না। আরেকটা কি বলতো ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি, যে আমি না বরাবরই সবসময়ই ছোটোবেলা থেকেই, যখন থেকে ছোটোবেলা বলতে তার সেই ছোট্ট না, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি না পরিশ্রমে খুব বিশ্বাস করি। তো আমি পরিশ্রম করতে খুব ভালোবাসি। পরিশ্রম করতে আমার তেমনটা কোনো গায়ে লাগে না, তবে হ্যাঁ নিজের আয়ত্তের মধ্যে থাকতে হবে। যেমন আমি 10 কেজির ওজনের তোমাদের একটা সাপোজ উদাহরণ, তো আমি তো আর 20 কেজি ওজনের কোনো জিনিস নিতে পারবো না, তো সেই 9 কেজি 8.5 কেজির মধ্যে আমাকে ওজনটা নিতে হবে। তো সেটা ভেবেই আমি আমার আয়ত্তের মধ্যে সে পরিশ্রম করতে পছন্দ করি। আর আমি সাকসেস জিনিসটাকে খুব ভালোবাসি। তো আমি আজকে 1 বছর হলো ইউটিউবে আছি,
কিন্তু কোনো সাকসেস পাইনি, কিন্তু কি ওই যে ধৈর্য ধরে লেগে আছি, আর সে ধৈর্য ধরে লেগেই থাকবো। আমি কোনোদিনও হাল ছাড়বো না, যতদিন না পর্যন্ত ভগবান আমার দিকে মুখ তুলে চাইবেন, ততক্ষণ না তো আমি আর নিজেকে নিজে উপর দিকে তুলতেও পারবো না। হয়তো বা আমার কোনো কর্মফলই ভোগ করছে, যাই হোক আমি কিন্তু কর্ম করতে খুব ভালোবাসি, তো কাজ করে যাব, আমি পিছু পা হবো না। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো থাক, ও কথা বলে আর লাভ নেই, সবসময় আনন্দের কথাই বলি, দুঃখের কথা নাই, একটু শেয়ার করলাম। তো দেখো রান্না করে চলে এসেছি, আলুটাকে আর সয়াবিনটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আমি আবার সেই সয়াবিন সেদ্ধ করে না, কিন্তু আমার শাশুড়ি মা আবার সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছেন, জল দিয়ে ধুয়ে নিয়েছেন। তো রান্না করা হবে আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে একটা ঝোল, আর সেই মুগ ডাল প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে, মুগ ডাল রান্না করা হবে। আর এইদিকে আমি কাঁচা লঙ্কা এনেছিলাম, তো কাঁচা লঙ্কা প্রায় শেষের পথে, এখন আমি এসেছি এগুলোকে গুছিয়ে রাখার জন্য। দেখো যাই হোক মশলাটাও রেডি করে দিয়ে দিয়েছি, তোমাদেরকেই দেখাচ্ছি। আর এটা হলো মাধবনের আলু ভাজা, যেটা দিয়ে ভাত খেয়ে ও স্কুলে যাবে ডাল দিয়ে। ও ইদানিং না একদম ডাল পছন্দই করছে না, কিন্তু কি করবো, ওকে খাওয়াতে হচ্ছে। তো রান্নাবান্না উনি করে নিয়েছেন শেষ, পেঁপে আলু সয়াবিনের ডাল তো বেশিক্ষণ টাইম লাগেনি, সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়েছে। তো আমি এক এক করে ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরের, আর এই ঘরের মোটামুটিও কিছু ডাস্টিং করে নিয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই ঝাড় দিয়ে নেবো এক এক করে। আর একাদশী থাকলে কি বলতো, রান্নাবান্না তেমন কোনো ভেজাল থাকে না, খাওয়া দাওয়ারও তেমন কোনো তোড়জোড় থাকে না। আমরা তো তেমন কিছু খাবোই না আজকে, বিশেষ করে আমি আর আমার শাশুড়ি মা। আমি তো কিছুই না, এই যে ফল আর সাগু প্রভুকে দেওয়া হয়েছে ওটাই একটু নিয়ে নেব। আর আমার শাশুড়ি মা খাবেন, একটু আলু সেদ্ধ করে দেবো ওনাকে, উনি আলু সেদ্ধটাই খাবেন, আর ওদের জন্য সেই রান্না। আর খাওয়ার কে আছে বলতো, আমার হাজব্যান্ড আর সুনাই আর মাধবন, তো যা খায় আর বলে লাভ নেই। আর আমার দোকানের যা স্টাফটা আছে ওই খাবে, শেষ এই খাওয়া দাওয়া। তো ওদের সয়াবিন হলে বাস মোটামুটি চলে যায়। বলো তো কি, ওই সয়াবিন হলে সে চালিয়ে নিতে পারে, তাও তো আবার সয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে করা হবে না, তো একটু কষ্ট হবে। যাই হোক আজকে যেহেতু মঙ্গলবার, তো বারবারই বলছি চালিয়ে নেবে। তো ঘরদোরগুলিও দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোরও ঝাড় দিয়ে নিলাম। ওই যে বিকেলবেলার কাজটা আমি সেরে নিচ্ছি, মাধবন আসার আগে আগে সমস্ত কাজ করে নিচ্ছি। আর একাদশী দিন একটু ফ্রি থাকি বলতে পারো, মোটামুটি একটু ফ্রি থাকি। আর একাদশী দিন তো তেমন কাপড় চোপড় ধুই না, তো বেশ মোটামুটি ফ্রি। তো দেখো এই বেসিনটাকেও বাস যাচ্ছিলাম, তো ওই যে বলেছি না যে সাদা কালার তো চোখে লেগে যায়, তো একটু বাস পরিষ্কার করে নেব, ভেজাল নেই। বাস এইসব করতে করতে আমার সেই রান্নাও হয়ে গেছে যেহেতু, আর আমারও কাজকর্ম করতে করতে মাধবকে স্কুল থেকে আনার টাইমটা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই সেই পাতলা করে ঝোল, আলু পেঁপে সয়াবিনের ডালনা আর মুগ ডাল রান্না করা হয়েছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে। আজকে নারকেল টারকেল নেই। চলো রান্নাবান্না শেষ, ঘরদোর ঝাড় দেওয়া শেষ, এখন দেখি শোনাই কি করে। ও তো স্কুল থেকে কখনই চলে এসছে, স্নান দান করে বাস বসে গেছে ওর কাজকর্ম নিয়ে। ও একটু এই যে এখন ক্লে শেষ হয়ে গেছে, তো ও একটু কি যেন বানাচ্ছে দেখো। রাখে আর কাজের জিনিস রাখে, তার মধ্যে কলম রাখে। কি হয়নি? তো সমস্ত কাজকর্ম সারার পর এখন আমি প্রসাদম নিয়ে আসলাম, আর এটা শোনার জন্য নিয়ে এসেছি, রাতের বেলা লাগাবে। এই যে দেখতে পাচ্ছ দুধ, সাগু, কলা। আজকে প্রভুকে যে ভোগ লাগিয়েছিলাম দুধ, সেই দুধ একটু আমি জাল দিয়ে নিয়ে নিয়েছি। প্রভুকে তো আজকে সকালবেলা কাঁচা দুধে দিয়ে দিয়েছি। তো প্রসাদ নিয়ে নেবো, তার আগে তোমাদেরকে একটু ওয়েদার দেখিয়ে দিই। তো দেখো আবার সেই বৃষ্টি নেমে গেছে। সকালবেলা যাওয়া একটু রৌদ্র দেখেছিলাম, কিন্তু দিনটা ক্লাউডি ছিল, কিন্তু এখন তো একেবারে নেমে গেছে। দেখো এখন কিন্তু একদম ইলশিগুড়ি বৃষ্টিটা হচ্ছে, গুড়ি বর্ষণ হচ্ছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মোবাইলের ক্যামেরাটা না একদম ভালো না, দেখে বুঝতেই পারছো কেমন যেন ঘোলটে ঘোলটে হয়ে যায়। যাই হোক বিপদে তো এইগুলি দিয়ে কাজ সারাতে হয়, কিছু করার নেই। তো আমি একটু প্রসাদম নিয়ে নেবো, বাস প্রসাদ নিয়ে নিচ্ছি। তো যাই হোক সমস্ত সবকিছু নিয়ে ঘরের কাজকর্ম, পুজো টুজু সবকিছু নিয়ে আজকে আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, নয়তো আমি সামনের দিকে এগোতে পারবো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করবে।